অবাধ সুষ্ঠু কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি না। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি না ইন্টারিমের যে পুলিশ লীগ কর্তৃক, আপনারা জানেন, দেশবাসী অবগত, আমাদের মাহাদি আমিনকে সদস্য সচিব, হবিগঞ্জ জেলার সদস্য সচিব, সেই বিপ্লবী সদস্য সচিবকে পুলিশ লীগ কর্তৃক অ্যারেস্ট দেখানো হয়েছে। আমরা আইন উপদেষ্টাকে কল দিয়ে পাইনি, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কল দিয়ে পাইনি। তবে কি এটার জন্য আমরা ইন্টারিম গঠন করেছিলাম? এটার জন্য জীবন দিয়েছিলাম? এটার জন্য রক্ত দিয়েছিলাম? আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই, আমাদেরকে সকলের কাছে খারাপ বানানোর জন্য এক পক্ষ যারা কাজ করছেন তাদেরকে আমাদের জায়গা থেকে হুঁশিয়ারি কান্ডারি দিচ্ছি। আমাদেরকে বলা হচ্ছে নির্বাচন সহিংসতাকারী ট্যাগ দিয়ে এই যে গ্রেপ্তারের সিরিজ চালু হচ্ছে, এই ইন্টারিমের যে এই সমস্ত কর্মকাণ্ড, আমরা এই কর্মকাণ্ডকে ধিক্কার জানাই এবং আমরা লজ্জিত দেশের কাছে, লজ্জিত জাতির কাছে এবং লজ্জিত বিশ্ববাসীর কাছে স্পষ্ট করে বলতে চাই, আজকে মাহাদি, কালকে আমি, কালকে অমুকজন, এরকম খেলা, ইন্টারিমের খেলা আমরা দেখতে চাই না। আমাদের সাথে যদি এরকম চ্যালেঞ্জ করা হয়, ভুলে যাবেন না ছাত্র এবং জনতা একতা, সেই একতা একবদ্ধ হয়ে এই বাংলাদেশকে অন্যায়ের বিরুদ্ধে আমরা কি থেকে কি করতে পেরেছি, ইতিপূর্বে তার ফলাফল আমরা দেখেছি। আমরা বাংলাদেশে দেখেছি যারা অন্যায়, যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদেরকে ইন্টারিম কিছু করছে না, করছে তাদের সাথে লিয়াজোপনা, আর ধরছে যারা রক্ত দিয়েছে, যারা আহত হয়েছে, যারা বিপ্লব করেছে। এই বিপ্লবীদের বিপ্লব হয়েছে, কোনো সুশীল ইন্টারিম দিয়ে বিপ্লব হয়নি। তাই আমাদের কাছে স্পষ্টভাবে আপনাদের কাছে বার্তা থাকবে, এই ধরনের অন্যায় আর যেন বাংলাদেশে না হয়, এরকম নেককারজনক স্পর্ধা আর যেন বাংলাদেশে না দেখানো হয়। পরিশেষে বলতে চাই, মাহাদির অনতিবিলম্বে মাহাদিকে সুষ্ঠুভাবে তাকে ছেড়ে দেওয়ার জন্য